নমস্কার বন্ধুরা, আজ দুপুরের খাওয়া দাওয়া নিয়ে আবার আমি এসে গিয়েছি। আজ দুপুরে দেখুন আমি কি রান্না করেছি। এখানে আমি করেছি দেখুন গরম গরম সাদা ভাত, এখানে আছে পুঁই শাকের চচ্চড়ি, এখানে কিন্তু চিংড়ি মাছ কুমড়ো দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বানিয়েছি, আর এখানে আছে ভাঙান মাছের ঝোল। আমরা এখানে কিন্তু এই মাছটাকে ভাঙান মাছ বলি, আপনারা কি বলেন জানাবেন। আলু আর ফুলকপি বড়ি দিয়ে ভাঙান মাছের ঝোল, আর এখানে আছে পুঁটি মাছের ঝাল। পুঁটি মাছের ঝালটা কিন্তু খেতে শীতকালে ভীষণই ভালো লাগে, ওই জন্য আজ বানিয়ে ফেললাম। তাহলে আসুন বন্ধুরা, খাওয়া দাওয়াটা শুরু করা যাক। বন্ধুরা, এক থালা গরম ভাত আর তার সাথে 3 রকম তরকারি নিয়ে হাজির আবার আমি আপনাদের সামনে। তো আজকে আবার প্রতিদিনকারই মতো দুপুরবেলা মার বানানো এই রান্নাগুলোকে আমি টেস্ট করব আর আপনাদেরকে জানাবো যে এগুলো খেতে কেমন হয়েছে। তো বেশি দেরি না করে শুরু করি। এখানে ফার্স্টে আছে চিংড়ি দিয়ে পুঁই শাক। তো এটা খাওয়ার জন্য কিছুটা আমি ভাত টেনে নিলাম, আর এখানে তরকারি নিয়ে নেবো। ডাঁটা আমার শীতকালের একটা অনেক পছন্দের একটা সবজি, আর এর মধ্যে আছে কুমড়ো। কুমড়ো আছে, আলু আছে, চিংড়ি মাছ আছে। 12 মাসে কিন্তু পুঁই শাকের আলু, ডাঁটার চচ্চড়ি ভীষণই ভালো লাগে। তবে এই শীতের সময় পুঁই শাকের যে মিটুলি বা পুঁই শাকের যে বিল্লে, সেটা কিন্তু বেশি পরিমাণে খাওয়া হয়। তো আজকে বাজার থেকে পুঁই শাকের ডাঁটা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই, ওই জন্য এটারই চচ্চড়ি বানালাম। আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা চচ্চড়ি, বন্ধুরা তোমরা কে কে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এটা খেতেও হচ্ছে সেরকম অতুলনীয় স্বাদ। দেখো, এটা দেখতে যতটা সুস্বাদু, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। এর কিন্তু স্বাদের কোনো অদল বদল হয়নি। গা মাখা যে তরকারিটা, এটা খেতে এতটা ভালো লাগে। আর এটা কিন্তু বেশ গরম, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। ঠান্ডা হয়ে গেলে খুব বেশি একটা ভালো লাগবে না। গরম গরম যে কোনো খাবার খেতেই আমাদের বেশি ভালো লাগে। আর তার সাথে এরকম কুচো কুচো চিংড়ি মাছ। চচ্চড়ি কিন্তু বন্ধুরা খুব বেশি বড় চিংড়ি মাছের জমে না, একটু ছোটোখাটো চিংড়ি মাছ হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত, আপনাদের কি লাগে, কোনটা দিলে বেশি তরকারিটা জমে যায় সেটা কিন্তু অবশ্যই জানাবেন। ওয়াও, তরকারিটা এতটাই ভালো হয়েছিল, আমি অনেকটাই খেয়ে ফেলেছি। এবার যেটা খাবো, তো চারপাশে শুনতে পাচ্ছ শিয়াল ডাকছে দিনের বেলায়। আমাদের এই পাশটায় বন্ধুরা তোমরা দেখো প্রচুর পরিমাণে বাগান, বাঁশ বাগান, আর এর ভেতর দিনের বেলা শিয়াল ডাকছে। দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তোমরা? দিনের বেলা শিয়াল ডাকছে, মানে অভাবনীয়। তো বুঝতেই পারছো, দেখো চারপাশটা কত ঘন বাগান, তো এর মধ্যে শিয়াল থাকবে, এটা তো স্বাভাবিক। এটা একটা মিনি সুন্দরবন বলে মাঝে মাঝে আমি বলি। তো যারা শহরে থাকো, শিয়ালের ডাক সচরাচর শুনতে পাও না, শিয়ালের ডাক শুনিয়ে দিলাম। কোনো একদিন শিয়ালও দেখিয়ে দেবো। তো ফিরে আসি আমাদের আজকের আবার খাবারে। এখানে মাছের ঝোল, ভাঙান মাছের ঝোল। আর মাছেদের মধ্যে ভাঙান মাছও আমার খুব একটা পছন্দের মাছ। আর আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল। ফুলকপি আমি বারংবার এটা বলেছি, শীতকালের একটা, কি বলবো, আমার তো অনেক ফেভারিট খাবার। এটা অনেক ফেভারিট একটা সবজি। আমি এই সবজিটাকে অনেক মজা করে খাই। আহা, কি খাওয়ালে মা! তাও ভাঙান মাছটাও অনেকটা সুস্বাদু। আমাদের এখানে ম্যাক্সিমাম মাছই খেতে ভালো লাগে, কারণ জ্যান্ত জ্যান্ত মাছগুলোই আসে। একদম ইছামতি নদীর টাটকা মাছ, বাজারে আসতে না আসতেই সমস্ত সব কিছু একদম ফ্রেশ টাটকা মাছটাই আনে। বরফের মাছ আমাদের এখানে খুব বেশি একটা থাকে না, যা আসে মোটামুটি এদের টাটকায় বিক্রি হয়ে যায়, আবার নতুন মাছ আসে, সেই জন্য এটা খেতেও খুব ভালো লাগে।
বন্ধুরা, দু রকম পদ দিয়ে খাওয়া আমার কমপ্লিট। এবার যেটা আমি ট্রাই করব, এখানে আছে পুঁটি মাছের ঝাল। তো ছোট ছোট পুঁটি মাছ, এতে যতটা পুষ্টি আছে, আর তার থেকেও বড় কথা, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাড়াতাড়ি খেয়ে নে, শিয়াল এসে গেলে কিন্তু আর খাওয়া দাওয়া হবে না। তাও ঠিক কথা, তবে শিয়াল আমার মনে হয় না এত উঁচুতে উঠতে পারবে। দুর্দান্ত, জাস্ট অসাধারণ। এর নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো, ধনেপাতা আর সামান্য একটু সর্ষে বাটা। তো পুঁটি মাছের ঝাল কিন্তু আমি এই দিয়েই বানিয়েছি বন্ধুরা। অবশ্যই তোমরা এই শীতের সময় ছোট ছোট মাছের ঝালগুলো করে খেয়ে দেখো, দারুণ লাগবে। একদমই, অবশ্যই এটা খুবই খেতে ভালো লাগবে। তো তোমাদেরও সাজেস্ট করবো এটা বাড়িতে বানাও। বরাবরের মতোই আমি আবার বলবো, আমার দুপুরবেলা খাওয়া তো তোমরা দেখলে। তোমাদের দুপুরবেলা বাড়িতে কী রান্না হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করছো না। অবশ্যই কমেন্ট করো। ভিডিওগুলো কি পছন্দ হচ্ছে না? পছন্দ হলে লাইক করো। লাইক করছো না কেন? তোমরা লাইক করতে তার পয়সা লাগে না, লাইক করে দাও। এত সুন্দর একটা শিয়ালের আওয়াজ শোনালাম, ভিডিওটা লাইক করে দাও। তোমাদের চারিপাশের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। আমাদেরকে ফলো করে দাও অবশ্যই, এটা কিন্তু একদম ভুলবা না, অবশ্যই ফলো করবা। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।